যাদের নামে কোনো রকম কোনো দোষ নেই তাদেরও চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। না, আগের তো আমরা কিছুই পেতাম না, এখন যুবসাথী পাচ্ছি, অনেক কিছু হচ্ছে আমাদের। না, কোনো পরিবর্তন চাই না, দিদি থাকবে। ওরা আসলে আরও বেশি করে ভাতা দেবে, তারা যদি চাকরি পায় আমাদের ভালো চলবে। ওই টাকায় চলে কোনোদিন সংসার? তার সঙ্গে নিজেদেরও দিতে হচ্ছে খেটে খুঁজে। মুড়ি ঘুগনি বিক্রি করলে কি আর সংসার চলে? আর 1,500 টাকার কি সংসার চলে মাসে? আপনি বলুন না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর সেই বিশ্বাসেই কেটে যায় পাঁচটা বছর। কিন্তু এই বিশ্বাসের প্রতিদান কি সাধারণ মানুষ পাচ্ছে? নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলে কি সমান সুযোগ পায়? আজকে আমরা এসে গেছি আনন্দপুরে, শুনবো জনগণ কি বলছে। সঙ্গে রয়েছে আমি ঋতু, সঙ্গে রয়েছে আমি রিম্পি, আর জানবো নির্বাচনের হাওয়া ঠিক কোন দিকে বইছে। দেখুন, পরিবর্তনের ব্যাপার না থাকবে সেটা বলতে চাই না, তবে হ্যাঁ কিছু কিছু ঘটনা আমাদের সাথে ঘটেছে। যেমন আমি একজন 2016 সালের শিক্ষক, যাদের পুরো প্যানেলটাই বাতিল হয়েছিল, এবং সেই বাতিল হওয়ার পিছনে কারণ কি সেটা অনেকেই জানেন। কিন্তু তার থেকেও বড় অদ্ভুত ব্যাপার যেটা, 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর তারপরে যে পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে কিছু কিছু সাবজেক্টে আগে যা সিট ছিল তার থেকে সিট কমিয়ে দেওয়া হলো, এবং পরীক্ষার্থী কোনো কোনো সাবজেক্টে 3 গুণ করে দেওয়া হলো। অর্থাৎ পরীক্ষার্থী বেড়ে গেল, এবং যারা চাকরি করছিলেন তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো, এবং যাদের কোনো অন্যায় নেই, যাদের নামে কোনো রকম কোনো দোষ নেই, তাদেরও চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে। এবং তার থেকেও বড় ব্যাপার যেটা হলো, 2025-এ আবার একটা পরীক্ষা হলো, কিন্তু সেই পরীক্ষাতে কোনো কোনো বিষয়ে আগে, এবং কোনো কোনো বিষয়ে কোনো কোনো ক্যাটাগরিতে আগে যতগুলো সিট ছিল তার থেকে সিট কমিয়ে দেওয়া হলো। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছি। কতটা সুবিধা হচ্ছে? সুবিধার কি, গরিবের মধ্যে এই তো দোকানদারি করে কোনো রকম চালাচ্ছি, কোনো রকম চলছে আমাদের। মানে আপনাদের এই দোকানটাকে আরো উন্নত করার জন্য সরকারের তরফ থেকে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর কি কি পেলেন না? গ্যাসই আসল জিনিসই তো পাচ্ছি না, গ্যাসটাই তো পাচ্ছি না। গ্যাসের জন্য তো দোকান বন্ধ হয়ে পড়ে আছে, মুড়ি ঘুগনি বিক্রি করে খাচ্ছি। মুড়ি ঘুগনি বিক্রি বিক্রি করলে কি আর সংসার চলে? আর 1,500 টাকার কি সংসার চলে মাসে? আপনি বলুন না। রাজ্য সরকার অনেক কিছু সুবিধা পেয়েছি, ঘর পেয়েছি, তারপরে এই কন্যা লক্ষ্মীর ভাণ্ডার, নিজের স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পায়, অনেক কিছু সুবিধা পায়। যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডারে বা যুবসাথীতে, সেই পরিমাণে কি সংসার চলছে বা কোনো সুবিধা হচ্ছে? না চলবে। ওই টাকায় চলে কোনোদিন সংসার? তার সঙ্গে নিজেদেরও দিতে হচ্ছে খেটে খুঁজে, দেশটাকে সেইভাবে চলছে। সেই জন্য কি বর্তমান সরকারকে এই দাবিটা জানাতে চাইছেন যে ভাতা বাড়াতে হবে, নাকি পরিবর্তন চাইছেন, নতুন সরকার চাই? না, যে সরকার আছে ওই সরকারই থাকুক না, ওই সরকারই থাক যে সরকার আছে। ওই সরকারে থেকে হ্যাঁ, উন্নয়ন চাইছি। এই রুবি চত্বরের মধ্যে আমাদের ঠিক মতন গাড়ি চালাতে যায় না। আর রুবির বাঁ দিকটা দেবে একটা বিল্ডিং উঠেছে, ওখানে 2 দিন পরেও বিল্ডিংটা হয়ে গেছে, ওখানে আমাদেরও গাড়ি লাগাতে দেবে না। এবার আমরা পরিবার তো আমরা কি করব, কীভাবে খাবো, কীভাবে চলো, কেউ কাজকর্ম দিচ্ছে না, যে বলছে এখান থেকে হাট। তাহলে আমরা কি করবো বলে? চুরি করবো না ডাকাতি করবো বলে? এই তো তুমি দেখো, এই তো ওই বিল্ডিংটা উঠে গেলে এই রিস্কে আমাদের পাওয়ার লাইনে দেখাতে দিচ্ছে না। সারা দুনিয়ায় সব মেশিন গাড়ি সব চলছে, আমাদের এখানে কাউকে চালাতে দিচ্ছে না। তাহলে আমরা এবার কি করে খাবো বলে? এবারে রাজ্য সরকারের ভাতা কি পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। যেই সরকার আছে তাতে কি খুশি? হ্যাঁ, অনেক খুশি। পরিবর্তন কি চান? কোনো পরিবর্তন নেই, এই সরকারই কম ভালো। কোনো কি এমন কোনো ক্ষোভ আছে যে যেটা মনে হয় যে পরিবর্তন হলে ভালো হতো, যেমন রাস্তাঘাটের উন্নয়ন বা নারী উন্নয়ন? না, এখন যা আছে সবই ঠিকই আছে। এখন বিজেপি যেটা করছে, ও ধর্ম নিয়ে এই সেই ভালো না। আচ্ছা, তো এই যে এসআইআর হলো, তার প্রভাব কি কিছু ভোটে পড়বে বলে মনে হয়? কিছু করবে না, হয়তো ভোট কাটবে একটু, কিছু করবে না। ও দিদি থাকবে। পরিবারে যুবসাথী লক্ষ্মী ভান্ডার ঢুকছে? লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে। কতটা সুবিধা পাওয়া যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের জন্য? সেটা বাড়ির মেয়েদের ব্যাপার, তারা বুঝবে। যে আমরা তো কোনো তো করি না, সেটা ওরা নেয়, তুলে ওরা ওদের খরচা করে। মানে রাজ্য সরকারের উদ্যোগে কি খুশি পরিবার বা আপনি? হ্যাঁ, রাজ্য সরকার ওনার যা পরিকল্পনা করছেন খুব খারাপ না, ভালো মানে করছে। অসুবিধায় মানুষের, সব মানুষেরই তো সমান যায় না।
কারোর সুবিধা হয়, কারোর অসুবিধা হয়। সামনের নির্বাচন, তার আগে কি কি জিনিস আপনার চোখে পড়ছে যে রাজ্য সরকারের খুব ভালো প্রকল্প রয়েছে বা সুবিধা পাচ্ছেন আপনারা? আমরা ততটা সুবিধা পাই না, আরও মানুষ সুবিধা পায়, যারা পায় তাদের ভালো মানে অত পরিবর্তন না হয় ভালো আশা মনে করি। কিন্তু বিজেপি অর্থাৎ বিরোধী যে দল রয়েছে তাদের তরফ থেকে তো নানা রকম দাবি করা হচ্ছে যে তারা সরকারে আসলে আরও বিভিন্ন প্রকল্প চালু হবে, চাকরি হবে, পরিবর্তন হবে রাজ্যে। তারপরেও কি পরিবর্তন চাইছেন না? না, চাকরি হবে সেটা তো শুনতে পাচ্ছি না। বলছে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার যে ভাতা দিচ্ছে তার থেকে আরও ওরা আসলে আরও বেশি করে ভাতা দেবে, কিন্তু ভাতা যদি সব দেয় তাহলে মানুষ বেকার তো হয়ে থাকবে, তাহলে চাকরি করবে কারা? শিক্ষক যাদের পুরো প্যানেলটাই বাতিল হয়েছিল, এবং সেই বাতিল হওয়ার পিছনে কারণ কি সেটা অনেকেই জানেন, কিন্তু তার থেকেও বড় অদ্ভুত ব্যাপার যেটা 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর তারপরে যে পরীক্ষা হলো সেই পরীক্ষাতে কিছু কিছু সাবজেক্টে আগে যা সিট ছিল তার থেকে সিট কমিয়ে দেওয়া হলো, এবং পরীক্ষার্থী কোনো কোনো সাবজেক্টে 3 গুণ করে দেওয়া হলো। অর্থাৎ পরীক্ষার্থী বেড়ে গেল, এবং যারা চাকরি করছিলেন তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো, এবং যাদের কোনো অন্যায় নেই, যাদের নামে কোনো রকম কোনো দোষ নেই, তাদেরও চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে। এবং তার থেকেও বড় ব্যাপার যেটা হলো 2025-এ আবার একটা পরীক্ষা হলো, কিন্তু সেই পরীক্ষাতে কোনো কোনো বিষয়ে আগে এবং কোনো কোনো বিষয়ে কোনো কোনো ক্যাটাগরিতে আগে যতগুলো সিট ছিল তার থেকে সিট কমিয়ে দেওয়া হলো। মানে আগে ধরুন কোনো সাবজেক্টের কোনো ক্যাটাগরিতে সিট ছিল হয়তো 500টা, এবারে সিট হয়ে গেল 300টা। আমি আপনাকে ডেটা সহই বলছি, ভৌতবিজ্ঞান ক্লাস 9-10-এর জেনারেল নন ইডব্লিউএস সিট আগের বারে ছিল 1494টা, মানে 1500 জন চাকরি করছিলেন শিক্ষক। এইবারে কি করা হলো, সেখান থেকে সিট সংখ্যা কমিয়ে করে দেওয়া হলো 1100, মানে 400 জন শিক্ষক যারা কাজ করছিলেন তারা যদি সবাই কোয়ালিফাইও করেন, কিন্তু শুধুমাত্র তারা নয়, তাদের সাথে আরও কারা কারা পরীক্ষায় বসলেন, নতুন যারা পাস আউট হয়েছেন 9 বছরে তারা পরীক্ষায় বসলেন, আর কারা পরীক্ষায় বসলেন, পুরনো যারা ক্যান্ডিডেট ছিল তারা পরীক্ষায় বসলেন, এতজন মিলে পরীক্ষায় বসলেন, কিন্তু 1500 জন শিক্ষক চাকরি করছিলেন জেনারেল নন ইডব্লিউএসে, সেখানে তাদের সিটটা করে দেওয়া হলো 1100। তো বুঝতেই পারছেন যারা চাকরি করছিলেন তারা তাদের চাকরি থেকে বঞ্চিত হলো, বা তাদের চাকরিটা চলে যাবে, কারণ 1500 জনে 1500 জন তো পাবেন না, কারণ অলরেডি ওখানে সিট রয়েছে 1100। তাহলে এই যে জিনিসটা হলো, প্রথমত হচ্ছে চাকরি গেছে, তাতে তাদের কোনো বিন্দুমাত্র দোষ নেই, কেন তাদেরকে সিবিআই যাদেরকে বলেছে না এনাদের কোনো দোষ নেই, সেই 1500 জনের মধ্যে থেকে ভৌতবিজ্ঞানের 1100 হয়ে গেল এবারে সিট, মানে 400টা সিট বেরিয়ে চলে গেল। এই সিটটা কেন গেল, এটা আমার প্রশ্ন প্রতিটি রাজনৈতিক দলের কাছেই। আমরা বলছি, আমরা তো প্রত্যেকবার ইলেকশনে গাড়ি নিয়ে ডিউটি করতে যাই, আমাদের ভোট দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। যেমন ধরুন এই বছরে এসআইআর হলো, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, এই ভোটটা যদি আমরা না দিতে পারি পরবর্তীকালে আমাদের ছেলেপুলেরা এই সমস্যায় তো পড়বে। এই বছরে যেমন সমস্যা হলো পরবর্তীকালে একটা সমস্যা হতে পারে, এটা নিয়ে আমরা কিভাবে ভোট দেবো না দেবো আমাদের কোনো ব্যবস্থাই এখানে হচ্ছে না। আমরা ভোটটা দেবো কী করে বা ডিউটিটাতে যাবো কী করে? আচ্ছা, অন্যদিকে যে বিভিন্ন ধরনের ভাতা শুরু হয়েছে, মানে এটাতে কি বলেন, চাকরি চাই না ভাতা চাই, কোনটা হলে আপনার মনে হয় যে ঠিক হবে? আমরা এখন যেহেতু গাড়ি নিয়ে পড়ে আছি, আমরা তো শিক্ষা যোগ্যতার দিকে যেহেতু নেই বলে আমরা গাড়ি চালাই। আমাদের ছেলে মেয়েরা যতটুকু শিক্ষা যাও এই করে শিক্ষার যোগ্যতা এনেছি, তারা যদি চাকরি পায় আমাদের ভালো। এই সরকারের কোনো পদক্ষেপ নেই, মেয়েদের প্রতি মহিলাদের প্রতি প্রশাসন কোনো কিছু দেখছে না, চোখ বন্ধ করে বসে থাকে। তো সেক্ষেত্রে কি মনে হয় বিজেপি সরকারের কি কিছু হবে? এত বছর আমরা তো দেখলাম একে দিয়ে ভোট, আশা করি বিজেপি এলে মনে হয় ভালো হবে। আমার মতে বলে যে আছে সে থাকাই ভালো। তো নারী নিরাপত্তার দিকে অনেক প্রশ্ন ওঠে, বা শিক্ষার দিক থেকে অনেক সব দিকেই তো সব রকম চলছে, কি বলবো বলুন। যেই আসে আমরা তো দেখেছি সব জায়গায়, আমরা তো দেখছি সিপিএমের বেলাও দেখেছি, কংগ্রেসের বেলাও দেখেছি যে একই, এখনও যা চলছে তখনও তাই চলেছে। তখন একটু বেশি হতো, এখন আবার ফের শুরু হয়েছে বেশি, মাঝখানে কমে গেছিলো। তো এই যে এসআইআর হলো, তার কি কোনো প্রভাব পড়তে পারে ভোটে, কি মনে হয়? কিছু এখন কি করে বুঝবো ওটা তো বলতে পারছি না আমি। তো আপনার কি মনে হয় প্রতিশ্রুতি যা দিয়েছিল সরকার আসার আগে সেই প্রতিশ্রুতি পালন কি হচ্ছে? সে তো কিছু হচ্ছে না, ওই যা হবে চলছে চলে যাবে, আমরা আর কি বলবো। কিন্তু এই সরকারে খুশি? খুশি আমরা এই সরকারি।
দেখুন, পশ্চিমবঙ্গের শিক্ষার হার বলতে এখন শিক্ষকরা যখন দেখছেন যে তারাই এরকম জায়গার মুখোমুখি এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে প্রত্যেক সময় এই জিনিসটা ভাবতে হচ্ছে কালকে আমাদের চাকরি থাকবে তো। একটা 9 বছর আগে যিনি চাকরিতে জয়েন করেছেন, লোকে সরকারি চাকরিতে আসেন যে একটা নিশ্চিন্ততার কথা ভেবে, যে একটা জীবনে আর কোনো চিন্তা থাকবে না, কিন্তু তাদেরকে আজকে সেই জায়গায় পড়তে হচ্ছে। তারা কি আর বাচ্চাদের গিয়ে বলতে পারবে বাবা ভালো থাকিস, ভালোভাবে পড়াশোনা করিস? কেন তারা জানে তাদের জায়গাটাই অত্যন্ত টলমলো। নির্বাচনের হাওয়ার আজ নতুন একটি পর্বে উঠে এলো এসআইআর থেকে এসএসসি। আর তার পাশাপাশি কিন্তু এও দেখা গেল বিভিন্ন মানুষের ক্ষোভ, হাহাকার এবং প্রতিশ্রুতি ভঙ্গের ছবি। তবে এখন শুধু অপেক্ষা, জনতার রায় কোন দিকে যায়।